অ্যামাজন প্রায় ৬৯০০ কিলোমিটার লম্বা নদীটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী আর প্রবাহিত জলের পরিমাণ হিসেবে অ্যামাজন নদী হল বিশ্বের বৃহত্তম। দক্ষিণ আমেরিকা মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভাগ করে দুপাশে বিশ্বের বৃহৎ অ্যামাজন জঙ্গলকে আগলে রেখেছে এই নদী। যাত্রাপথে ছুঁয়ে গিয়েছে ব্রাজিল, পেরু, ইকুয়েডর, বলিভিয়া, ভেনেজুয়েলা ও কলম্বিয়া। মোট ৬টি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এই নদী তার প্রবল জলরাশির মাঝে লুকিয়ে রেখেছে অনেক রহস্য। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নদীতে কোনো সেতু আজ পর্যন্ত নির্মাণ হয়নি। কিন্তু কেন, কী কারণে এত বছরেও অ্যামাজনে সেতু নির্মিত হয়নি? আজ এই প্রশ্নেরই উত্তর জানব। সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলি চ্যানেলে। তাহলে চলো শুরু করা যাক। দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বত থেকে অ্যামাজন নদীর উৎপত্তি। তারপর পশ্চিম থেকে ক্রমশ পূর্ব দিকে ঢাল বরাবর বয়ে গিয়েছে নদীটি এবং দীর্ঘ পথ অতিক্রম করে পূর্বে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। সুদীর্ঘ যাত্রাপথে পড়তে পড়তে রহস্য রোমাঞ্চের জন্ম দেয় অ্যামাজন। নদী সংলগ্ন এলাকার জঙ্গলে ঘেরা অ্যামাজন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম গভীরতম রেন ফরেস্ট, যেখানে বাস নানান প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও যাদের দেখা মেলে না। মাংস খেকো পিরানা মাছ থেকে শুরু করে বিষাক্ত ব্যাঙ, অ্যানাকন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীর ঠিকানা এই অ্যামাজন। এত দীর্ঘ নদীতে রহস্যের অভাব না থাকলেও একটা খামতি থেকেই গিয়েছে, অ্যামাজনের ওপরে কোথাও কোনো সেতু নেই। কিন্তু কেন? সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান ওয়াল্টার কাফম্যান অ্যামাজন নদীতে কোনো সেতু না থাকার কিছু কারণ ব্যাখ্যা করেছেন। সেগুলি হলো, নাম্বার 1, পৃথিবীর যাতায়াতের সুবিধার্থেই সেতু তৈরি করার প্রয়োজন হয়, আর অ্যামাজন উপত্যকার অধিকাংশই জনবিরল। এই নদীর চারিপাশে রয়েছে ঘন জঙ্গল, আর জঙ্গলেতে নয়, সাথে সাথে সংলগ্ন শহরে ঘনবসতি গড়ে ওঠেনি, তাই সেতু ব্যবহার করার মানুষ নেই। প্রধানত সেই জন্যই তৈরি করা হয়নি সেতু। শহরের ওপর দিয়ে নদীর যেইটুকু অংশ গিয়েছে সেখানে প্রয়োজন মতো নদী পারাপারের ফেরি পরিষেবা চালু আছে। নাম্বার 2, অ্যামাজনের মতো দীর্ঘ নদীতে সেতু বা ব্রিজ নির্মাণ ঝুঁকিপূর্ণ কাজ। এর অন্যতম বড় কারণ অ্যামাজনের অস্থির আচরণ। সাধারণভাবে অ্যামাজন নদীর প্রস্থ যতটুকু, বর্ষায় তা হয়ে যায় 10 গুণ। মানে জানুয়ারি মাসে অ্যামাজনের প্রস্থ থাকে প্রায় 5 কিলোমিটার, বর্ষায় সেটি 50 কিলোমিটার কাছাকাছি পৌঁছে যেতে পারে। দুকুল ভাসিয়ে অনেক চওড়া হয়ে যায় নদী, তাই অ্যামাজনের উপত্যকা সেতু তৈরির উপযুক্ত নয়। নাম্বার 3, বর্ষায় অ্যামাজনের জল বেড়ে গিয়ে নদী বিপদসীমার অনেক ওপর দিয়ে বইতে শুরু করে। সেই সময় তার ওপরে তৈরি সেতু জলে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেতু তৈরি হলে বর্ষায় তা কাজে লাগানো সম্ভব নয়। নাম্বার 4, অ্যামাজনে সেতু না থাকার আরেকটি কারণ হিসেবে কাফম্যান বলেছেন, অ্যামাজনে সেতু তৈরি করার মতো সুবিধাজনক স্থানের অভাব রয়েছে, কারণ এর প্রবল স্রোত এবং স্রোতের সঙ্গে ভেসে আসা পলিমাটির কারণে নদীর দুই পাড়ের মাটি খুবই নরম অবস্থায় থাকে। সেই সঙ্গে কোনো কোনো স্থানে নদীর গভীরতা এতই বেশি সেখানে সেতুর জন্য পিলার স্থাপন করা সম্ভবই না। আবার কোনোভাবে যদি পিলার স্থাপন করাও যায়, যে কোনো সময় নদীর তলদেশের নরম পলি সরে গিয়ে সেতু ধসে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই এই নদীর ওপরে সেতু তৈরি করতে গেলে অনেক গভীর এবং পোক্ত ভিত্তি স্থাপন করতে হবে, যা ব্যয় সাপেক্ষ। আর অ্যামাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলিতে দারিদ্র অন্যতম বড় সমস্যা। অ্যামাজনে সেতু তৈরি করার মতো অর্থনৈতিক সামর্থ্য সরকারের নেই। সেতু সেখানে বিলাসিতার চেয়ে বেশি কিছু নয়। নাম্বার 5, সেতু দুটি রাস্তাকে যুক্ত করে, কিন্তু অ্যামাজনের পাশে যুক্ত করার মতো কোনো রাস্তাই নেই। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে গেলে অ্যামাজন তথা সমগ্র বিশ্বের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাছাড়া বিশেষজ্ঞদের একাংশের মতে অ্যামাজনকে তাই তার মতন করেই থাকতে দেওয়া ভালো। নদীর জল ঘেটে সেতু তৈরি করে নদীর স্বাভাবিক গতিতে বিঘ্ন সৃষ্টি করার পক্ষপাতী নন অনেকেই। তো শেষমেশ এইটুকুই বলবো, কিছু প্রাকৃতিক জিনিসকে তার মতোই থাকতে দেওয়া উচিত, তবেই পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। এমনিতেই পৃথিবীর সব প্রাকৃতিক জিনিস আস্তে আস্তে কমতে বা নষ্ট হবার পর্যায়ে। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে দেওয়া পুরো তথ্যটাই ইন্টারনেট থেকে সংগৃহীত। যদি কিছু ভুল থাকে আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।